সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মন্ত্রী অশোক দিন্দা। অশোকদা, বিরোধী বিধায়ক, তারপরে জয়ী শাসক দলের বিধায়ক, মন্ত্রী, এই জার্নিটা কিভাবে দেখ? খুবই টাফ জার্নি। মানে সত্যি কথা বলতে 5 বছর ধরে যে লড়াইটা লড়েছিলাম, মানে বলে বোঝাতে পারবো না কতটা পেনফুল ছিল। মানে সবসময় ভয় লাগতো, বেরোতে ভয় পেতাম, সিকিউরিটিরা বাইরে থাকতো, সিআরপিএফরা রোদ ঝড় বৃষ্টির মধ্যে, এবং কলকাতা পুলিশের লোকেরা ভেতরে থাকতো এবং আমাদেরকে চ্যাংদোলা করে কতবার বের করেছে, কোনো কথা শোনা হতো না। বিধানসভার ভেতরে আমরা আক্রান্ত ছিলাম, বাইরেও আক্রান্ত ছিলাম। সেই ভয়ের থেকে আমরা মুক্তি পেয়েছি। এখন আমরা ভরসাতে আসছি এবং ভরসা, সত্যি কথা বলতে এখন আমাদের কথা কম কাজ বেশি, এটা করতে হবে। বাংলা অনেক পিছিয়ে আছে, শুধু আমাদের উন্নয়ন করতে হবে। অশোকদা, এখনো দপ্তর বন্টন হয়নি, কিন্তু তুমি নিজে ক্রীড়াক্ষেত্রের লোক এবং সেখানে দাঁড়িয়ে কাজের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো, মন্ত্রী হিসেবে কোন কোন বিষয়গুলোকে তুমি মূলত প্রাধান্য দেবে? ডিপার্টমেন্ট যত সময় না ভাগ হয়, তো আমি সেটা বলতে পারবো না কোন ডিপার্টমেন্টে আমাকে দেবে, কোন ডিপার্টমেন্টে আমাকে রাখবে, তো সেটা আমি বলতে পারবো না। সেই কারণে আমি এখন এই প্রশ্নের উত্তরটা দেবো না। শুক্রবার দিন জানতে পারবো, তখন জানাবো। তবে খেলার ক্ষেত্রে কি একটা আলাদা তোমার খেলা তো সবসময় আছে, এটাতে আমি যেই দপ্তরেই থাকি না কেন, খেলোয়াড় মানুষ, খেলাকে কিভাবে অগ্রগতি করা যায়, খেলার কিভাবে স্পোর্টসকে ডেভেলপমেন্ট করা যায়, সেটা আমার থেকে ভালো কে জানে। আমার শেষ প্রশ্ন, তৃণমূলে আজকে যে ভাঙন হয়ে গেল বলা যায়, সেই বিষয়টাকে কিভাবে দেখছো? 4ঠা মে ফল ঘোষণা, আজকে 3রা জুন, 1 মাস অতিক্রম। কালকেই বলেছিল আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের প্রিয় শুভেন্দুদা, যে টিএমসি দলটা ফলতা হয়ে গেছে, ফলতা বিধানসভার মতো হয়ে গেছে। সেটাই হয়ে গেছে। আমরা কথা বললাম অশোক দিন্দার সাথে এবং আমি নিতে তার পারবো না। আমি মূল যে বক্তব্য, যে এখনো দপ্তর বন্টন না হলেও মন্ত্রী হিসেবে আগামী দিনে রাজ্যের উন্নয়ন করাই তার প্রধান লক্ষ্য থাকবে। পাশাপাশি তৃণমূলের ভাঙনকেও কটাক্ষ করলেন যে মন্ত্রী অশোক দিন্দা। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, কেটিভি বাংলা।